35-34 হয়ে যাবে, তখন থেকেই আমরা দোকানটা করেই খাচ্ছি। কি করব, কোথায় যাব না যাব, আমাদের তো কোনো পথই নাই না। আমরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এবং হাসপাতাল সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকান সরিয়ে দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শন করে দোকানদারদের মৌখিকভাবে 7 দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক মোস্তাক আহমেদ, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার রানা দাম, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তারা হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা দোকানগুলোর পরিদর্শন করে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার কথা জানান। দোকানদারদের দাবি, কেউ প্রায় 20 বছর, আবার কেউ 30 বছর ধরে হাসপাতাল চত্বরে রোগী ও তাদের পরিজনদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রশাসনের এই সিদ্ধান্তে তাদের মাথায় হাত পড়েছে। তাদের বক্তব্য, সরকারি জমি ছেড়ে দিতে আপত্তি নেই, তবে বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ করে দিতে হবে, অন্যথায় বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়বে এবং বেকার হয়ে যাবে। এই বিষয়ে দোকানদারেরা কি জানিয়েছে শুনুন। বলছে যে 7 দিনের মধ্যে আপনাদের দোকান কোনো রকমে রাখবেন না, আমরা চেক করব না, আমরা এসে জানাই গেলাম সুসম্মানে 7 দিনের মধ্যে আপনাদের দোকান পরিষ্কার করতে যাবে। এই যে এবার কি করবেন? ওটাই তো কথা, আমরা তো গরিব মানুষ, আমরা কি করে খাবো। আবার শুধু আমাদের ক্ষেত্রে না, এই যে কাস্টমার যেগুলো আসছে, পেশেন্ট পার্টি, পেশেন্টের খাবার তো সরকার থেকেই পায়। এবার পেশেন্টের সঙ্গে বাড়ির লোকরা আসে, ওরা মনে করে আমরা আমাদের কাছেই খায়, পয়সা দিয়ে খায়। এখন চা বিস্কুটই খাক, এই যে রুটি যেটাই খায়, খাবার যেটা দেখছেন এগুলা খায়, পয়সা দিয়েই খায় ওরা। কিন্তু এদের খাবারটা মনে করে আমাদের কাছে ওরাও বঞ্চিত হচ্ছে, আমরা তো হচ্ছি। আমাদের তো পেটের খিদা, আর ওদের পেটের খিদা হলে ওরা তো পয়সা দিয়ে খায়, আর আমাদের পেটের খিদা আমরা বিক্রি করে খাই। তাও কত বছর? তাও 35-34 হয়ে যাবে, তখন থেকেই আমরা দোকানটা করেই খাচ্ছি। এই 7 দিন আপনাদের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে আপনারা কি করবেন? ওটাই তো মাথায় হ্যাং হয়ে গেল, এখন কি করব, কোথায় যাব না যাব, আমাদের তো কোনো পথই নাই না। আমরা তো যতগুলো আছি আমরা তো সবাই নিরুপায়। জানানো হলো যে এখানে দোকান করতে দেওয়া যাবে না, এটাই দোকান করতে দেবে না, এখানে সরকারি জায়গা খালি করতে হবে। এটাতে কতটা আপনারা আতঙ্কিত বা আপনারা নিজেদের আর্থিকভাবে কতটা? বলতে কি, যে আমাদের যে মনে করে যে এই দোকান তুলে দিলে এখন আমরা কি করে খাবো, এটাই হচ্ছে সমস্যা। এটার উপর বিশেষ করে আমাদের সংসার চলে। কতদিন ধরে এটা দোকানটা করছে? দোকানটা আমার মোটামুটি 23 বছর রানিং চলছে। আচ্ছা, কতদিন সময় দিয়েছে? 7 দিন সময় দিয়েছে। আচ্ছা, চাইবো যে আমাদেরকে করতে দেওয়া হোক দোকান, এইভাবে না হলেও অন্য কোনোভাবে, হয়তো দোকানটা অন করে দিলেও ভাড়া কোনো ব্যবস্থা থাকলো, এরকম কিছু করে দিলে একটা ভালো হয়। তাছাড়া মনে কথা, আমাদের কোনো তো হাতের কাজ জানা নেই, আমরা বেকার, এই হচ্ছে কথা। এখন আমরা কি করে খাবো, এটাই হচ্ছে কথা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করা এবং হাসপাতাল সংলগ্ন এলাকার পরিকাঠামো সুষ্ঠুভাবে বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এদিন কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, দোকানদারদের মৌখিকভাবে 7 দিনের সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রশাসক মোস্তাক আহমেদ জানান, আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনাল হসপিটালে আমরা একটা প্রাথমিক ইন্সপেকশনে এসেছিলাম। আমাদের কিছু এনক্রোচমেন্ট হসপিটাল চত্বরের মধ্যে এবং কিছু হসপিটাল চত্বরের সামনে যে পিডব্লিউডি জায়গা, সেখানে কিছু এনক্রোচমেন্টের আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম। আজকে এটা করলাম এবং আমাদের সাথে আমাদের সুপার সাহেব, আমাদের হসপিটালের সুপার সাহেব আছেন, আমাদের থানার প্রতিনিধি আছেন, আমাদের বিএলআর সাহেব আছেন এবং আমাদের পিডব্লিউডির প্রতিনিধিও আছেন। স্যার মূলত কি বললেন? সবাই মিলে সবাইকে বলা হলো যে গভর্নমেন্টের নির্দেশিকা, যে আমাদের যে এনক্রোচমেন্টগুলো, এইটা আমাদের এনক্রোচমেন্ট রিমুভালের জন্য আমাদের প্রসেস শুরু হবে। তো আমরা এটা প্রাথমিক তদন্ত করে গেলাম। এরপরে ওনাদেরকে একটা বলা হয়েছে, যে সবাইকেই বলা হলো, অবহিত করা হলো যে এরকম একটা প্রসেস শুরু হতে যাচ্ছে। তার জন্য ওনাদেরকে একটা টাইম লাইন দেওয়া হলো, যে আপনারা যদি নিজেরাই করে ফেলেন তাহলে আমাদের যে সরকারি রুলস আছে, রুলসেও বলা আছে যে ওদেরকে একটা টাইম দেওয়ার কথা, সেই ওনাদেরকে অবহিত করা হলো। এরপরে অফিসিয়াল, আমরা তো এটা মৌখিকভাবে বললাম, এটা লিখিত আকারে এবার এই ব্যাপারগুলোকে এগোনো হবে।
শুধু হাসপাতালের ভেতরে নয়, হাসপাতাল সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কের ধারে পিডব্লিউডির জমিতে গড়ে ওঠা দোকানগুলোকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।